এখন বিষয়টা হচ্ছে যে এখানে দুইটা পক্ষ ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে যে এক পক্ষ বলে যে লাইভ কোর্স ভালো, লাইভ কোর্স সেরা। আরেক পক্ষ বলে যে না, রেকর্ডেড কোর্স ভালো, রেকর্ডেড কোর্সই হচ্ছে আমার জন্য আরামদায়ক, সুবিধাজনক। তো আমরা আজকে কাজ করি, এই ভিডিওতে আমরা লাইভ কোর্স এবং রেকর্ড কোর্সের মধ্যে প্রস এন্ড কনস নিয়ে আলোচনা করি। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি খুবই কমন এবং খুবই প্র্যাকটিক্যাল একটা বিষয় নিয়ে কথা বলবো। লাইভ কোর্স ভালো নাকি রেকর্ডেড কোর্স ভালো? দেখেন, কোভিড যখন শুরু হলো তখন কিন্তু আমরা ধীরে ধীরে যখন ঘরে বন্দি ছিলাম তখন আমরা আস্তে আস্তে বিভিন্ন ধরনের অনলাইন কোর্সগুলো শেখা শুরু করেছিলাম। ইউডেমি, কোর্সেরা, ডেটা ক্যাম্প, এরকম আরো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে অনলাইনে আমরা বিভিন্ন ধরনের টুকটাক স্কিল শেখা শুরু করেছিলাম। কোভিড শেষ হয়ে গিয়েছে কিন্তু আমাদের যে অভ্যাসটা, সেই অভ্যাসটা রয়ে গিয়েছে এবং যার ফলে দেখা গেছে যে বর্তমানে দেশের বাইরে এবং দেশেও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে যারা অনলাইনে বিভিন্ন কোর্স করাচ্ছে। যেমন ফর এক্সাম্পল আমরা একাডেমি ডেটা সায়েন্সের কোর্স করাই, বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনি সেখানে ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা আপনার অন্য যে কোনো ধরনের স্কিল যেগুলো আপনার ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয়, এরকম বিভিন্ন ছোট ছোট অনেক ধরনের কোর্স আপনি অনলাইনে করতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দুইটা পক্ষ ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে যে এক পক্ষ বলে যে লাইভ কোর্স ভালো, লাইভ কোর্স সেরা। আরেক পক্ষ বলে যে না, রেকর্ডেড কোর্স ভালো, রেকর্ডেড কোর্সই হচ্ছে আমার জন্য আরামদায়ক, সুবিধাজনক। তো আমরা আজকে কাজ করি, এই ভিডিওতে আমরা লাইভ কোর্স এবং রেকর্ড কোর্সের মধ্যে প্রস এন্ড কনস নিয়ে আলোচনা করি। প্রথমে আসি লাইভ কোর্সের ক্ষেত্রে। লাইভ কোর্সের সুবিধাগুলো কি? প্রথম সুবিধা হচ্ছে যে আপনি এখানের মধ্যে একদম রিয়েল টাইম ইন্টারাকশন করতে পারবেন, অর্থাৎ মেন্টর সরাসরি লাইভে আপনার সাথে বসে ক্লাসগুলো বলবেন, সেগুলো বুঝাবেন, বিভিন্ন টপিকস নিয়ে এক্সপ্লেইন করবেন এবং আপনি সরাসরি তাকে কোশ্চেন করে আপনার প্রবলেমগুলো সেখানের মধ্যে তার সাথে শেয়ার করতে পারবেন এবং একই ক্লাসের মধ্যে বসেই আপনার সাথে আপনার মেন্টরের ডিরেক্ট কানেকশনটা তৈরি হয়। অর্থাৎ এখানের মধ্যে স্টুডেন্ট এবং মেন্টরের লাইভ কানেকশন হওয়ার মাধ্যমে আপনি খুব ইজিলি কোন একটা টপিক সহজে বুঝতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে যে লাইভ কোর্সের মধ্যে যে পুরো কোর্স প্ল্যান থাকে, যে কোর্স মডিউল থাকে, সেটা খুবই স্ট্রাকচার থাকে। কোন কোর্সের পরে কোন মডিউলের পরে কোন মডিউলটা আসবে, কোন মেন্টরের পরে কোন মেন্টর পড়াবেন, সেগুলো প্রত্যেকটাই আগে থেকে প্রিপেয়ার করা থাকে। ওভার দ্য টাইমস 2 or 3 বা 4 মান্থসের একটা কোর্স প্ল্যানে আপনি ধীরে ধীরে একটা একটা করে মডিউল কমপ্লিট করতে পারছেন। এছাড়া আপনি ইমিডিয়েট ফিডব্যাক পাবেন, অর্থাৎ যখন আপনি লাইভ কোর্স করবেন তখন আপনি লাইভ কোর্সে যে কোনো ধরনের প্রবলেম হলে মেন্টর অথবা মেন্টরের অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে সরাসরি একটা ফিডব্যাক পাবেন। আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে অ্যাকাউন্টেবিলিটির একটা বিষয় থাকে, অর্থাৎ মেন্টর রেসপন্সিবল থাকবে যে আমি ক্লাসের মধ্যে লাইভে যেহেতু করাচ্ছি, সুতরাং আমি যা শেখাবো সরাসরি স্টুডেন্টরা বুঝবে। তাকে ক্লাসের মধ্যে যে কোনো ধরনের প্রবলেম হলে সেটা আমি তাকে বুঝাবো। এটা তার রেসপন্সিবিলিটি এবং অ্যাকাউন্টেবিলিটি হিসেবে আমরা এটাকে কাউন্ট করতে পারি। এবার আসি যে লাইভ কোর্সের প্রবলেমগুলো কি। নাম্বার 1 প্রবলেম হচ্ছে টাইম শিডিউল। দেখা যায় যে লাইভ কোর্স যারা করে প্রথমে এনরোল করে ঠিকই, কিন্তু পরবর্তীতে ওই লাইভ কোর্সের সময় মতো আসতে পারে না। হয়তো 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লেটে জয়েন করে, অথবা কোনো দিন সে ক্লাসে জয়েন করতেই পারে না। দেখা যায় যে রাস্তায় জ্যামে আটকে আছে, ক্লাসে ঢুকতে পারছে না, অথবা বাইরে থেকে যদি সে ঘরের বাইরেও যদি থাকে তারপরে ফোনের মধ্যে নেট না থাকাতে সে ক্লাসের মধ্যে জয়েন করতে পারছে না। 2 নম্বর প্রবলেম হচ্ছে টেকনিক্যাল ইস্যু। ধরেন যে লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসের মধ্যে হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, হঠাৎ করে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেল, এরকম প্রবলেম হতেই পারে। তো এগুলো হচ্ছে মূলত লাইভ ক্লাসের খারাপ জিনিসগুলো বা নেগেটিভ সাইডগুলো। এবার আমরা আসি যে রেকর্ড কোর্সগুলোতে। রেকর্ড কোর্সের সুবিধাগুলো কি? প্রথম সুবিধা হচ্ছে আপনি যে কোনো সময় আপনার সুবিধা মতো সময়ে, সকালে হোক, বিকালে হোক, রাতে হোক, আপনি সেটা আপনার সার্ভার থেকে বা আপনার ওই প্ল্যাটফর্মের ওয়েবসাইট থেকে বা ইউটিউব থেকে আপনি আলাদাভাবে দেখে নিতে পারবেন। এর জন্য আপনাকে ক্লাসের জন্য ওয়েট করতে হবে না বা মেন্টরের সাথে সরাসরি কথা বলতে হবে না। মেন্টরের আগে থেকেই কোন একটা টপিকের উপর ভিডিও রেকর্ড করা থাকবে, আপনি শুধুমাত্র আপনার সুবিধা মতো সময় সেই ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। দ্বিতীয় সুবিধা হচ্ছে সেলফ প্লেসড লার্নিং। সেলফ প্লেসড লার্নিংটা কি? যে আপনি চাইলে একই দিনে 5টা লেসন শেষ করতে পারবেন, অথবা আপনি চাইলে 5 দিনে গ্যাপে গ্যাপে প্রতিদিন একটা করে লেসন শেষ করতে পারবেন বা একটা করে ভিডিও আপনি শেষ করতে পারবেন। এতে আপনার একটা নিজের ফ্লেক্সিবিলিটি থাকবে। আপনি যদি চান যে আপনি দ্রুত কোর্স শেষ করবেন, তাহলে সেক্ষেত্রে 1 সপ্তাহে আপনি কোর্স শেষ করতে পারবেন। অথবা আপনি যদি চান যে না, আমি এটা আস্তে আস্তে আর একটু সময় নিয়ে প্র্যাকটিস করে করে তারপর আমি শিখবো, সেক্ষেত্রে আপনি সেটা 2 মাস ধরেও শিখতে পারবেন। 3 নাম্বারটা হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ
আপনি আপনার এই কোর্সের অ্যাক্সেস আজীবন পাবেন। বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যখন এই ধরনের রেকর্ড কোর্স সেল করা হয় তখন সেই রেকর্ড কোর্সের একটা লাইফ টাইম গ্যারান্টি থাকে যে আপনি আজ থেকে 2-3 বছর পরেও যদি অ্যাক্সেস করতে চান তাহলে অ্যাক্সেস করতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাক্সেস নিয়ে কোনো প্রবলেম নাই, জাস্ট আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ড দিয়ে ওই প্ল্যাটফর্মের ওয়েবসাইটে বা ওই প্ল্যাটফর্মের নিজস্ব যদি কোনো সিস্টেম থাকে সেই সিস্টেমের মধ্যে ঢুকে আপনি আপনার ওই ক্লাসটা যে কোনো সময় করতে পারবেন। এখন আসি যে রেকর্ড কোর্সের প্রবলেমগুলো কি। নাম্বার 1 প্রবলেম হচ্ছে যে আপনি এই রেকর্ড কোর্স যখন করবেন তখন সরাসরি মেন্টরের সাথে কানেক্টেড থাকবেন না। হ্যাঁ, আপনি চাইলে হচ্ছে আপনার ক্লাসের রেকর্ড ভিডিওতে যে প্রবলেমগুলো ফেস করবেন সেগুলো চাইলে পরবর্তীতে কোনো একটা সলভ ক্লাসে মেন্টর আপনাকে শেখাবেন। কিন্তু ওই যে লাইভ ক্লাসে যখন আপনি একই সাথে লাইভে মেন্টরের সাথে 1-to-1 অথবা একসাথে 4-5 জন মিলে যখন আপনি একটা প্রবলেম সলভ করছেন, ওই সুবিধাটা আপনি এই রেকর্ড কোর্সের মধ্যে পাবেন না। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে এখানের মধ্যে মেন্টরের অ্যাকাউন্টেবিলিটি বা মেন্টরের ওইরকম রেসপন্সিবিলিটি থাকে না যে আপনাকে প্রত্যেকটা জিনিসের উপরে এরকম আলাদাভাবে প্রবলেম সলভ করিয়ে দিবে। লাইভ ক্লাসে এই সুবিধাটা থাকতো, লাইভ ক্লাসে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাসের মধ্যে আপনি যখন খুশি তখন মেন্টরকে কোশ্চেন করলে মেন্টর উত্তর দিতে বাধ্য। কিন্তু আপনি যখন রেকর্ড ভিডিওটা দেখবেন তখন আপনি মেন্টরকে কোথায় পাবেন? এমনও হতে পারে যে সেই রেকর্ড ভিডিওটা রেকর্ড করা হয়েছে আজ থেকে 2 বছর আগে, সেই মেন্টর হয়তো এখন দেশেই নেই, বাংলাদেশেই নেই, হয়তো দেশের বাইরে চলে গেছে। আপনি এখন তাকে কিভাবে পাবেন, তাই না? তো এটা একটা প্রবলেম। 3 নম্বর প্রবলেম হচ্ছে যে ডিস্ট্রাকশনটা কি? আপনি যখন রেকর্ড কোর্স দেখবেন তখন আপনি রেকর্ড ভিডিও দেখার সাথে সাথে আপনি দেখবেন যে ঘরের কেউ কোন একটা প্রবলেমে একে ডাক দিল, ওকে ডাক দিল, কোন একটা কাজে আপনাকে বারবার উঠতে হলো, আপনি হয়তো কোন একটা কাজের জন্য আবার ঘর থেকে বের হলেন, আবার আসলেন, আবার ভিডিও যেখানে পজ করেছেন সেখান থেকে শুরু করলেন। তাহলে হয় কি যে একটা ডিস্ট্রাকশন তৈরি হয়, অর্থাৎ আপনি মনোযোগ দিয়ে আপনি ওই লেসনটা, ওই ভিডিওটা পুরোটা কমপ্লিট করতে পারেন না। যার কারণে অনেক সময় দেখা যায় যে একটা 1.5 ঘন্টার বা একটা 1 ঘন্টার রেকর্ড ভিডিওটা শেষ করতে করতে কারো কারো 1 সপ্তাহ পর্যন্ত লেগে যায়। আবার দেখা যায় যে কেউ যদি খুব ডেডিকেটলি কাজ করে বা ডেডিকেটলি যদি ভিডিওটা দেখে তাহলে সেক্ষেত্রে একদিনে সে 2-3টা ভিডিও কমপ্লিট করতে পারে। এক্ষেত্রে একটা বড় ড্রব্যাক হচ্ছে আপনি এই রেকর্ড কোর্সে ডিস্ট্রাক্টেড হবেন। তো এই ছিল যে রেকর্ড কোর্স ভালো নাকি লাইভ কোর্স ভালো, এই দুটার মধ্যে কম্পারিজন। আমার মনে হয় যে এই কম্পারিজন নিয়ে এর আগে কেউ তেমন কথা বলে নাই। আমার কাছে মনে হলো যেহেতু আমরা অনলাইনে দীর্ঘদিন ধরে এখানে কোর্স করাচ্ছি এবং আমাদের কিছু রেকর্ড কোর্সও আমরা সেল করে থাকি, সো বিভিন্ন ইস্যুস থেকে আমার কাছে মনে হলো যে আমি এই ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি, ভালো মন্দ আপনাদেরকে বুঝিয়ে দিই। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।